নমস্কার। 2024 মার্চ কর্কট রাশি এবং কর্কট লগ্ন। 2024 সালের মার্চ মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম থাকছে বা সময়ের গুণগত বৈশিষ্ট্য থাকছে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের কোয়ালিটি অফ টাইম কিন্তু নির্ধারিত হয়, এটা জ্যোতিষশাস্ত্র মনে করে থাকে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। মার্চ মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট থাকছে, তার মাধ্যমেই কিন্তু আমাদের এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। অর্থাৎ পুরো মার্চ মাসটা ঠিক কিরকম কাটবে, সময়, টাইম, কোয়ালিটি অফ টাইম আপনার জন্য কি থাকছে কর্কট রাশি কর্কট লগ্ন। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই মার্চ মাস। তার মুখ্য কারণ হচ্ছে তাদের যে যোগকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল 15th মার্চ তাদের অষ্টমে সঞ্চার করবে, যেখানে অষ্টমপতি শনি অলরেডি অবস্থান করে রয়েছে। মঙ্গল 15th মার্চ সঞ্চার করে পুরো মাসটাই অষ্টমে থাকছে, সেখানে অষ্টমে অষ্টমপতি শনি পুরো মাস থাকছে এবং 7th মার্চ সেখানে শুক্র এসে জয়েন করছে। 7th মার্চ কুম্ভে শুক্র জয়েন করবে এবং বুধ 7th মার্চ পর্যন্ত কুম্ভে থাকবে। 7th মার্চ বুধ মীন রাশিতে তাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে, আর রবি 14th মার্চ তাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে 9th হাউসে, আর প্রথম দুটো সপ্তাহ রবি থাকছে তাদের অষ্টমে। অষ্টমে একটা ত্রিগ্রহ যোগ আমরা দেখতে পাচ্ছি, যেখানে শনি মঙ্গল থাকছে, সেখানে চতুর্গ্রহ যোগ থাকছে, শনি মঙ্গল থাকছে এবং রবি শুক্র থাকছে। শনি মঙ্গল রবি শুক্র তাদের 4th হাউসে থাকছে। 8th হাউস অত্যন্ত হেভি হয়ে যাচ্ছে, একাধিক গ্রহ থাকছে এবং সবচেয়ে যেটা মুখ্য দিক সেটা হচ্ছে যে শনি মঙ্গল শুক্র একত্রে 14th মার্চের পর শনি মঙ্গল এবং শুক্র একত্রে তাদের অষ্টমে অবস্থান করে থাকবে। যথেষ্ট সতর্কতা এবং সাবধানতার প্রয়োজন। যদিও তাদের দশমে সুরক্ষা কবচের মতো বৃহস্পতি পুরো মাসটাই থাকছে এবং সেখানে 25শে মার্চ বুধ এসে সঞ্চার করবে। রাহু থাকছে তাদের নবমে পুরো মাসটাই এবং কেতু থাকছে তাদের তৃতীয় পুরো মাসটাই। এই হচ্ছে মার্চ মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য গ্রহ অবস্থান। এর ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম বা রাশি ভিত্তিক ফলাফল তৈরি হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রথমেই যে দিকটা বলার সেটা হচ্ছে হেলথ, স্বাস্থ্য। হেলথ সম্পর্কে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে 8th হাউসে অষ্টমে শনি মঙ্গল থাকছে এবং সেখানে শুক্রও থাকছে। সুতরাং হেলথের ক্ষেত্রে বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে, সার্জারির প্রয়োজন হতে পারে, যে কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো ব্যাধির দ্বারা তারা বিব্রত হতে পারেন, যেটা ক্রনিক ডিজিজ, এই ধরনের সমস্যা হতে পারে, হাড়ের সমস্যা থেকে কষ্ট পেতে পারেন ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ অশুভ বলা যায় না। আয়ের ক্ষেত্র মোটামুটি একটা জায়গায় ভারসাম্য বজায় করে থাকবে, তবে ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। ব্যয় ভাব বিশেষভাবে প্রবল থাকবে। তার মুখ্য কারণ হচ্ছে তাদের 8th হাউস অত্যন্ত হেভি হয়ে যাবে। 8th হাউস অত্যন্ত হেভি হয়ে যাওয়ার কারণে তাদের ব্যয়ের ভাব বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রবল হবে। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও অর্থহানি, অর্থ নষ্ট হতে পারে। কোথাও কোথাও বিবাদের কারণে, কোনো লিটিগেশন, আইনি সমস্যা বা কোনো বিবাদ বিসংবাদের কারণেও কিন্তু আয়ের ক্ষেত্রে একটা ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যয় বাহুল্যের ক্ষেত্র কিন্তু দেখা যাচ্ছে।
8th হাউস অত্যন্ত হেভি হয়ে থাকার ফলে আকস্মিকভাবে প্রাপ্তি, গেইন ইত্যাদিও যেমন হয়ে থাকে, আকস্মিকভাবে কিন্তু লস বা হানিও কিন্তু হয়ে থাকে। সুতরাং যথেষ্ট সতর্কতা প্রয়োজন থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা বিদ্যার্জনের মধ্যে রয়েছেন, এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো কিছু মনের ইচ্ছে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিশ্চিত রূপে দূর যাত্রা, বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা থাকছে। তবে হার্ডশিপ থাকবে, বাধা বিঘ্ন থাকবে, কিন্তু তারা তাদের যেটা অ্যাচিভমেন্ট, তাদের যেটা টার্গেট, তারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তারা তাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে পৌঁছতে পারবেন, তারা তাদের টার্গেটটাকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে আরেকটি দিক, যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত এবং এই মুহূর্তে যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু তারা অতি অবশ্যই শুভ ফল পাবেন এ মাসের শেষ 2টি সপ্তাহে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ শুভ ফল দেখা যাচ্ছে না। ব্রেকআপ, তিক্ততা, বিটারনেস ইত্যাদি থাকছে এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসে, মার্চ মাসে বিশেষ কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য অতি অবশ্যই থাকছে, কিন্তু স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ থাকছে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ থাকছে না। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো মাসের শেষ 2টি সপ্তাহ, মার্চ মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট শুভ, কিন্তু সর্বক্ষেত্রেই সতর্কতা প্রয়োজন। কারণ রবি কিন্তু একেবারেই শুভ অবস্থানে থাকবে না। রবি রাহুর সঙ্গে থাকবে, রবি শনির সঙ্গে থাকবে, হার্ডশিপ থাকছে এবং কোথাও কোথাও সুনাম হানিরও সম্ভাবনা থাকছে। কিন্তু তাহলেও ভাগ্যের কিছু সুপরিবর্তনের সম্ভাবনা লাস্ট 2 উইকসে অতি অবশ্যই থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট ইত্যাদি, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো লাস্ট উইক এ মাসের আপনাদের জন্য বিশেষ শুভ। কর্মক্ষেত্রে, কর্মজীবনে আপনারা বিশেষ শুভ ফল পাবেন, কিন্তু প্রথম 3টি সপ্তাহ বিশেষ ফেভারেবল থাকছে না। বিশেষ করে 7th মার্চ থেকে 25th মার্চ আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে না। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা বিভিন্নভাবে বিনিয়োগের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা ইনভেস্ট করানোর কাজ ইত্যাদি করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য বলবো এ মাসের প্রথম সপ্তাহটি এবং শেষ সপ্তাহটি শুভ, কিন্তু দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ একেবারেই শুভ থাকবে না। কিছু গোলযোগ, বিপন্নতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, তাদের জন্য বলবো বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেখানে যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, লেখালেখির কাজ করেন, হার্ডশিপ থাকবে, প্রচুর বাধা বিঘ্ন, হার্ডশিপ থাকবে, কিন্তু তার সাথে সাথে সাফল্যও কিন্তু আপনাদের জন্য অনিবার্য। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শেষ সপ্তাহটি অনবদ্য যাওয়ার কথা। লাস্ট যেটা সপ্তাহ, শেষ সপ্তাহটি বিভিন্নভাবে ফেভারেবল, আপনারা বিভিন্ন ফেভার পাবেন, দাক্ষিণ্য পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন, কিন্তু প্রথম 3টি সপ্তাহে কিছু জটিলতা, হার্ডশিপ ইত্যাদির মধ্যে আপনাদের যেতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কোন রকম ভিজিলেন্স, আইনি সমস্যা, বিবাদ ইত্যাদি আপনাদের বিব্রত করতে পারে। এবং যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, তাদেরও কিন্তু হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ডশিপের মধ্যে দিয়ে গেলেও সাফল্য কিন্তু আপনাদের থাকছেই, বিদেশ যাত্রার যোগ থাকছে এবং প্রাপ্তির যোগ থাকছে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য বলবো
প্রচুর সতর্ক হতে হবে, যথেষ্ট সতর্কতা হতে হবে, বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং সর্বক্ষেত্রে অনেকটা প্রহরীর মতন সতর্ক হয়ে কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ অর্থ নষ্ট, অর্থ হানির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরো মাসটাই বলবো আপনাদের জন্য কঠিন সময়। কিছুটা দুর্নাম, অপযশ, অনিশ্চয়তা ইত্যাদি কিন্তু আপনাদের বিব্রত করতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এ মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ শুভ স্থাবর সম্পত্তি বিনিয়োগের ক্ষেত্রেও। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু তাহলেও সন্তানের প্রচুর পরিশ্রম এবং নিজেকে এক্সার্ট করার বিশেষ প্রয়োজন থাকবে। সন্তানের সঙ্গে কিছুটা মতভেদ বা মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে, তবে সন্তানের সম্ভাব্য ক্ষেত্রে সন্তানের দূর যাত্রারও সম্ভাবনা থাকছে। মায়ের, যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে কোনো মনোমালিন্য ইত্যাদির সম্ভাবনা থাকছে। গার্হস্থ্য জীবন, পারিবারিক ক্ষেত্রে এ মাসের শেষ সপ্তাহটি লক্ষণীয়ভাবে কিন্তু শুভ, বিশেষভাবে শুভ। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, অত্যন্ত শুভ। ধর্মীয় স্থানে ভ্রমণ এবং যে কোনো প্লেজার ট্রিপের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের 10মে বৃহস্পতি থাকছে এবং সেখানে 25 মার্চ বুধ এসে জয়েন করছে। এটা কিন্তু আলটিমেটলি কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা বিশেষ শুভ ক্ষেত্র নিশ্চিত রূপে এনে দেবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রঙকে এই মাসে আপনারা গুরুত্ব দিতে পারেন, প্রায়োরিটি দিতে পারেন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঘিয়ে রং বা ক্রিম কালার, হলুদ রং এবং তার সঙ্গে সঙ্গে গোলাপি রং, এই 3টে রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। পিঙ্ক, ক্রিম এবং ইয়েলো, এই 3টে রং বিশেষভাবে আপনাদের শুভ ফল এবং সাফল্য এনে দেবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি এবং বয়সে ছোট ভাই বোনেদের ক্ষেত্রে কিছুটা ক্রাইসিসের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্কতা প্রয়োজন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, তার মধ্যে 2 তারিখটি বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, তার সঙ্গে 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 29 তারিখ বিভিন্নভাবে আপনারা খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ দিনগুলোকে কিন্তু এই ডেটগুলোতে আপনারা দেখতে পাবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে মার্চ মাসে কিছুটা একটা হার্ডশিপ, আন্ডার প্রেসার ইত্যাদির মধ্যে থাকতে হবে, তার কারণ 8th হাউস, অষ্টম ঘর অত্যন্ত হেভি হচ্ছে। যারা পরিশ্রমী, বিচক্ষণ, দূরদর্শী, অধ্যাবসায়ী, তারা কিন্তু এই অষ্টমের অষ্টমপতি এবং সেখানে যে চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে তার বেনিফিট কিন্তু তারাই নিতে পারবেন যারা পরিশ্রমী, বিচক্ষণ, ধৈর্যশীল এবং দূরদর্শী। অতি অবশ্যই তারা কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন, বিশেষ করে এই মার্চ মাসেই। নমস্কার।